টনি বাবা। কাকা এত লেট করলে হয়? আজকে আমার সব থেকে খুশির দিন। তোমার সাথে আমার কিছু কথা আছে। হ্যাঁ বলুন। একটু সাইডে এসো। আমি যে শুনলাম তোমার বিয়ে সালমার সাথে হচ্ছে। হ্যাঁ কাকা, সালমার সঙ্গে হচ্ছে, দেখলেন না বসেছিল। ও কেন সালমা হতে যাবে? ও তো সালমার বান্ধবী। না না কাকা, আপনার কথা ভুল হচ্ছে, ওই সালমা। যে মেয়েটা 10-12 বছর ধরে শুধু তোমার খোঁজ নিতে আসতো, তুমি কবে বাড়ি আসবে না আসবে, আর সেই মেয়েটাকে আমি চিনবো না? এই তো তোমার বাড়ি আসার কিছুদিন আগে তোমার খোঁজ নিতে এসেছিল, তুমি আসবে না জেনে রাত্রে রাত্রে এখান থেকে চলে গেল। তাহলে সালমা এখন কোথায়? সাথী, তোমাকে আবার ডাকছে। হ্যাঁ যাচ্ছি। হ্যাঁ, আপনি টাকা নিয়ে ভাববেন না, দই কিন্তু ভালো হওয়া চাই। আঙ্কেল, আপনি আমাকে ডেকেছেন? কই না তো। তাহলে টনি যে বললো। আমি তো সাথীকে ডেকেছি, তুমি আসলে কেন? তাহলে তুমি কি সাথী? আমি কেন সাথে হতে যাব? আমি তো সালমা। টনি, চিৎকার করো না আব্বা। কি ভেবেছিলে তুমি? মিথ্যে নাটক করে সালমাকে আমার কাছ থেকে আলাদা করে দেবে? আর তুমি এতটা নোংরা মেয়ে, নিজের স্বার্থের জন্য এতটা নিচে নামতে পারো? তোমাকে আর কি দোষ দেব? যে আমাকে পৃথিবীর আলো দেখিয়েছে সেই তুমি মিথ্যা আশ্রয় নিয়েছে। হ্যাঁ, আমি মিথ্যা আশ্রয় নিয়েছি, সেটা শুধু তোর ভালোর জন্য। চাই না একটা চোরের মেয়ে এই বাড়ি বউ হয়ে আসুক। চোর চোর চোর, সারা জীবন ধরে একটা কথা শুনে আসছি। শুধুমাত্র মেয়েকে বাঁচানোর জন্য যদি ডাক্তারের কাছে ওষুধ চিনি নিয়ে আসে, তাকে যদি চোর বলা হয়, তাহলে যারা ভালো মানুষের মুখোশ পরে নিজের সন্তানের সাথে বেইমানি করে, তাহলে তাদের কি বলা হতে পারে? বেঈমান, বিশ্বাসঘাতক। আর কত নিচে নামবে তুমি? থাক মা, উনি তো বলেই দিয়েছে, আমি যদি সালমাকে বিয়ে করি এ বাড়িতে হয় উনি থাকবেন, না হয় আমি। তা আমি এই বাড়ি ছেড়ে চলে যাচ্ছি। সালমা মামা সাহেব, কে বিয়ে হবে না, আমি ওকে ভালোবাসি, ওকে আমি বিয়ে করবো। আব্বা তুমি? হ্যাঁ, আমি জেদের বসে যে ভুলটা আমি করতে যাচ্ছিলাম প্রায়শ্চিত্ত করতে এসেছি। আমি তোদের দাঁড়িয়ে থেকে বিয়েটা দেবো রে। আমার টাকা এই নিন, আপনার টাকা।